নমস্কার। আজকে আমরা ধান চাষের দ্বিতীয় চাপান সম্পর্কে আলোচনা করব। বিগত ভিডিওতে আমি প্রথম চাপান সম্পর্কে আলোচনা করেছি, সেই ভিডিওটা অনেকে আপনারা পছন্দ করেছেন। যারা যারা সেই ভিডিওটি দেখে না আসেন অবশ্যই আপনারা দেখবেন সেই ভিডিওটি, আশা করি আপনাদের জন্য খুবই উপকৃত হবেন আপনারা। এবং আজকের ভিডিওতে আমি বলবো যে দ্বিতীয়বারের সারের চাপান আপনারা কি কি ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে ব্যবহার করবেন এবং যাতে আপনাদের ধানের ফলন বৃদ্ধি পায় সেই অনুযায়ী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে ধানের বয়স কিন্তু বর্তমানে 25 থেকে 30 দিনের মাথায় বা 35 দিন কারো কারো হয়ে গেছে। এই সময়েই কিন্তু আদর্শ সময়, যেটা আপনারা দ্বিতীয়বার যে চাপান দেবেন সেটার জন্য আমি বলবো যে 30 থেকে 35 দিন এবং সর্বোচ্চ 40 দিনের মাথায় আপনারা কিন্তু এই দ্বিতীয় দফার যে চাপান সেটি কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তার কারণ 40 দিনের পর থেকে আপনারা কিন্তু অর্থাৎ গাছে ফল আসা কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ যে ধানের যে শীষ সেগুলো কিন্তু বেরোনো শুরু হয়ে যাবে 40 দিনের পর থেকেই। তাই অবশ্যই আপনারা 40 দিনের আগেই আপনারা কিন্তু এই দ্বিতীয় দফার চাপানটি দিয়ে ফেলবেন। কি কি ব্যবহার করবেন চাপানে? আমি বলবো যে সর্বপ্রথমে আপনারা ব্যবহার করবেন ইউরিয়া ব্যবহার করবেন প্রতি বিঘেতে 8 থেকে 9 কিলো হারে আপনারা ব্যবহার করবেন। যদিও সেটি আগের চাপানের উপর নির্ভর করে আপনারা কিছুটা দেবেন, কারণ প্রথম চাপানে যদি আপনারা ইউরিয়ার পরিমাণটা তুলনামূলক একটু বেশি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চাপানে আপনারা কম দেবেন, এবং প্রথম চাপানে যদি কম দিয়ে থাকেন তাহলে এই চাপানে 8 থেকে 9 কিলো 10 কিলো পর্যন্ত আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এইটি কি করবে? আপনাদের গাছকে সুস্থ সবল করবে, সবুজ করবে, পাশকাঠি যে বেরিয়েছে সেগুলোকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে, সবুজ রাখতে সাহায্য করবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যে বর্তমান কিন্তু বৃষ্টির মরশুম, তাই প্রতিনিয়তই আপনার এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। তাই একটা জিনিস খেয়াল রাখবেন যে সার প্রয়োগ করার সময় আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ জল যাতে আপনারা বের করে দেন, অর্থাৎ বেশি পরিমাণ জল যদি আপনাদের জমিতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। তাই একটা কাজ করবেন, বেশিরভাগ জলটা জমি থেকে বের করে দেবেন, কিছুটা পরিমাণে জল জমিতে রেখে দেবেন। তার কারণ হচ্ছে যে জলের সঙ্গে যখন সারগুলো মিশবে তখন কিন্তু সারের কাজ করার যে ক্ষমতা সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে বেশি পরিমাণে জল যাতে আপনাদের জমিতে না থাকে। এবং ইউরিয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনারা কিছুটা পরিমাণ 8 থেকে 9 কিলো পর্যন্ত আপনারা কিন্তু পটাশ ব্যবহার করবেন। এই পটাশ কী করবে? আপনাদের গাছকে শক্তি দেবে, বৃদ্ধি করবে এবং গাছের যে মজবুত যে একটা বিষয় সেটি কিন্তু আপনাদের করবে। এই দুটি সারের সঙ্গে আপনারা অবশ্যই কিছু কিছু অনুখাদ্য ব্যবহার করবেন। যেটি মূলত আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে জিঙ্ক এবং বোরন। জিঙ্ক কী করবে? আপনাদের গাছকে মজবুত করবে, এবং বোরন কী করবে? আপনাদের গাছের যখন ফল আসবে তখন সেই ফলটাকে পরিপূর্ণ করবে, পুষ্ট করবে, এবং যাতে আপনাদের ধানের যে ফলন সেটি বৃদ্ধি হয় সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখবে। এই কয়েকটি বিষয় আপনারা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের ধানের ফলন এবছর কিন্তু অত্যন্ত ভালো হবে। আর একটা জিনিস আমি বলি যে এবছর কিন্তু বৃষ্টি পরিমাণ অত্যন্ত ভালো হচ্ছে, অর্থাৎ সময়ে সময়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, যে কারণের জন্য সার কিন্তু আপনাদের অত্যাধিক প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আমি বিগত অনেক ভিডিওতে আমি দেখেছি যে এত কেজি সার ব্যবহার করুন তাহলে ফলন বেশি হবে, সেগুলোর দিকে আপনাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ধানের ফলন এবছরে কিন্তু এমনিতেই অনেক বেশি হতে চলেছে। তাই এই কয়েকটি জিনিস যেগুলো আমি বললাম সেই কয়েকটি জিনিস মেনে চললেই এবছরে আপনাদের আশা করব যে ধানের উচ্চ ফলন আপনারা পাবেন। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ধান সম্পর্কিত যে কোনো প্রশ্ন থেকে থাকলে সেটিও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদের খেয়াল করে দিই যে এই সময়ে কিন্তু মাজরার উপদ্রব কিন্তু তুলনামূলক বেড়ে যায়, তাই অবশ্যই যে কোনো একটা মাজরার ওষুধ এই সময় কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাহলে ধানের কোনো ক্ষতি হবে না। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।